এবার আসি আমরা এই পার্টে। এটা হচ্ছে কি আপনার ক্যাটাগরি। যেমন এখানে সুন্দর একটা অপশন আছে, যেমন আপনি হচ্ছে ডিজাইনটা এক্স্যাক্টলি কোন ক্যাটাগরিতে আপলোড দিবেন তা দিতে পারবেন। যেমন গ্রাফিক্স আইটেম, গ্রাফিক্সের মধ্যে হচ্ছে আমাদের টি শার্ট, টি শার্টের মধ্যেও আবার আছে এটা হচ্ছে কিসের নিশ বা কোন নিশ। যেমন আমাদের এটা কি ক্রিসমাস, আমি কিন্তু এখান থেকে ক্রিসমাসটা কিন্তু দিতে পারি, যেমন ক্রিসমাস। তাহলে বিষয়টা কী হলো দেখেন, আমার হচ্ছে মূল গ্রাফিক্স, গ্রাফিক্স আইটেম এবং গ্রাফিক্সের মধ্যে টি শার্ট আইটেম এবং টি শার্টের মধ্যে কোন নিশে আমরা বান্ডেল দিছি সেটা হচ্ছে ক্রিসমাস। তো এটা কিন্তু আমাদের ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের প্রাইজিং। এগুলো সকল কিছু দেওয়ার পর যদি আপনি অটো প্রাইজিং দেন তাহলে এগুলো আসলে কিভাবে দাম হওয়া উচিত বা এটা আসলে কিভাবে দাম হলে বা কিভাবে প্রাইজিংটা সেট করলে আপনি বেশি সেল পাবেন, তারা হচ্ছে অটোমেটিক এগুলোকে একটু অ্যানালাইসিস করে তারা হচ্ছে এখানে দিয়ে দেবে। হ্যাঁ, যদি আপনি চান যে না আমি এটাই রাখবো তাহলে রাখতে পারেন, আর যদি চান যে না আমি হচ্ছে নিজের মতো করে একটু কাস্টমাইজ করে দেবো তাহলে আপনি চাইলে এখান থেকে নিজের মতো করে পার্সোনাল আছে, কমার্শিয়াল আছে, এক্সটেন্ডেড কমার্শিয়াল আছে, কত প্রাইজে দিবেন তা এখান থেকে চুজ করতে পারবেন। এখান থেকে আছে ফ্রি আছে, পেইড আছে। যদি চান যে না আপনার প্রোডাক্টটা ফ্রিতে ডাউনলোড করবে সবাই তাহলে ফ্রি দিবেন, আর যদি চান যে না আপনার প্রোডাক্টটা পেইডভাবেই সবাই কিনবে তাহলে আপনি এখান থেকে পেজ সিলেক্ট করে যদি অটো প্রাইজিং দেন তাহলে অটোমেটিক ওখান থেকে প্রাইজিং সেট হয়ে যাবে। তো অটো প্রাইজিংটা দেওয়া ভালো। যেমন পার্সোনাল যদি কেউ কিনে তাহলে সে $10 করে এটা কিনতে হবে, কমার্শিয়াল আছে $22, এরকম করে প্রত্যেকটা করে অটোমেটিক তারা হচ্ছে কি এটাকে সেট করে দেয়। এটা দেওয়া ভালো, তারা মূলত এটাই দিতে বলতেছে। যেমন দেখেন এখানে কিন্তু এই ভিডিওতে আছে, চাইলে আপনি এটাও দেখতে পারেন। অথবা যদি চান যে না আপনি এখান থেকে একটু বাড়াই কমাই দিবেন, যেমন দেখেন পার্সোনাল আপনি চান $10, না আমি আর কমাই নিব, আপনি দেন সমস্যা কি $8 দেন, এখানে 22 না আপনি এখানে 20 দেন, 44 না আপনি এখানে মনে করেন 38 দেন। আপনি আরো কমাই দেন, সমস্যা কি, যাতে আপনার জিনিসটা সেল বেশি হয়। এটাও করতে পারেন অথবা আপনি অটো প্রাইজিংটাও করতে পারেন। তো আমি অটো প্রাইজিংটা রাইখা দেই। দেন হচ্ছে ফাইল টাইপ, আপনি এখানে কি কি ফাইল দিচ্ছেন, যেমন আমরা হচ্ছে দিছি এআই ফাইল দিছি, দেন হচ্ছে এখানে আমরা ডিএক্সএফ ফাইল দিছি, ইপিএস ফাইল দিছি, দেন হচ্ছে আমরা জেপিজি ওই যে মকআপ করে দিছি। তো মোটামুটি এখান থেকে আপনি 4-5টা আইটেম সিলেক্ট করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা এআই, ইপিএস, জেপিজি, ডিএক্সএফ, এখান থেকে আমরা হচ্ছে একটা কাজ করি, ডিএক্সএফটা বাদ দিয়ে দেখি এখান থেকে আমরা পিএনজিটা দিয়ে দিই। তো এখান থেকে আমরা ডিএক্সএফ বাদ দিয়ে জাস্ট পিএনজি করে দিলাম। হ্যাঁ, পিএনজি থাকুক। ওকে, তাহলে এআই, ইপিএস, জেপিজি, পিএনজি এটা হচ্ছে আমার মূল ফাইল দিয়ে দিলাম। কালার, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস যে আপনি যে এখানে ডিজাইন দিয়েছেন ডিজাইনগুলো আসলে কোন কোন কালারের যেটা বুঝছেন। যেমন দেখেন আমার এখানে কিন্তু রেড আছে, গ্রিন আছে, তা আমি এখানে যদি গ্রিন দেই, হ্যাঁ রেড দেই, এবং হচ্ছে আমার এখানে কিন্তু ওই ডিজাইনটা হোয়াইটও আছে, এখান থেকে আমি হচ্ছে হোয়াইট করে দিলাম। মানে বিষয়টা হচ্ছে গিয়া আমি আসলে কোন কোন কালারের ডিজাইনটা করছি সেটা বুঝছেন। ওকে, তো এখান থেকে আমরা আপনার ডিজাইনটা যে যে কালার থাকবে আপনি ওই কালারটাকে এখান থেকে চুজ করতে পারবেন। দেন হচ্ছে টপিক, টপিকটা হচ্ছে কি নিয়া। যেমন দেখছেন এখানে কিন্তু আমি করছিলাম যে কি ক্রিসমাস, তাহলে ধরতেছে যে তুমি যে ক্রিসমাস নিয়ে ডিজাইন করছো, ঠিক আছে ভালো কথা, তবে তার টপিক্সটা কি। হ্যাঁ, এখানে বিয়ের আছে, সান্তা আছে, পেঙ্গুইন আছে, পোলার আছে, তার মানে হচ্ছে ক্রিসমাস ট্রি, সান্তা, যেহেতু ক্রিসমাসের সাথে এগুলো জড়িত। তো এখানে হচ্ছে সান্তা, ক্রিসমাস ট্রি, পোলার বিয়ার, পোলার, ওকে এটা রাখলাম। হ্যাঁ, রাখার পরে প্রাইভেসি এটাকে চেক দিব, টার্মসটাকেও চেক দিব। তো মোটামুটি কিন্তু আমার সকল কার্যক্রম শেষ। আমি সুন্দর একটা টাইটেল দিছি, আমি আমার প্রোডাক্টগুলোকে সুন্দর করে এখানে আপলোড দিয়ে দিছি, প্রোডাক্টের প্রিভিউ ইমেজগুলোকে এখানে আমার জিপ ফাইলটা আপলোড দিছি, এখানে আমি একটা অ্যাড মিডিয়া আপলোড দিছি, এখানে কিছু আমাদের মকআপ দিছি বা কিছু ইমেজ দিছি, এখানে আমি একটা পিন্টারেস্ট ইমেজ দিছি। দেন হচ্ছে আমরা এখানে প্রাইজিংটাও সেট করছি, ক্যাটাগরি করছি, সকল কিছু আমরা একটু চেক দিব। চেক দেওয়ার পরে ফাইনাল হচ্ছে আমাদের মূল কাজ আপলোড। আপলোড করার পরে হয়তো ওরা 2 থেকে 3 দিন বা 4 দিন 5 দিন সময় নেবে ওটাকে অ্যাপ্রুভ করতে। তারা হচ্ছে ওটাকে ঠিকমতো অ্যানালাইসিস করে আপনার যদি কোনো সব কিছু ঠিকঠাক থাকে, যদি কোনো ঝামেলা না থাকে তাহলে ওরা অ্যাপ্রুভ করে দিবে। তো মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে masterbundle.com এর প্রোডাক্ট আপলোড দেওয়ার সঠিক নিয়ম। এরপরেও যদি আপনারা কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবেন। মাস্টার বান্ডেল এই গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা গ্রুপে জয়েন হবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর হচ্ছে যদি আপনাদের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কিভাবে সঠিকভাবে রিসার্চ করতে হয়,
কিভাবে রিসার্চ করলে সেল পাওয়া যায়, যদি এর সম্পর্কে আপনার ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার ট্রাই করব। তো ভিউয়ার্স, আজকে আর কথা বলবো না, আজকে এই পর্যন্ত থাকবে। দেখা হবে আবার সামনে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।